লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যদি দুইজন সালাত আদায় করে আর তৃতীয় জন এসে মিলিত হয়, এমত অবস্থায় কে সামনে যাবে নাকি পিছনে মুক্তাদিরা সরে আসবে? ইমাম সামনে যাবে নাকি মুক্তাদিরা পিছনে সরে আসবে? এই ব্যাপারে সহি হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে যে আন্নাহু কানা ইউসাল্লি ওয়াহদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একা একা সালাত আদায় করতেছিলেন। ফাজাআ জাবিরুন ওয়া জাব্বারুন, এমত অবস্থায় জাবের রাদিয়াল্লাহু আনহু এবং জাব্বার রাদিয়াল্লাহু আনহু এসে ফাওয়াকাফা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আল্লাহ রাসূলের ডান পাশে বাম পাশে দাঁড়ালেন। একজন ডান পাশে একজন বাম পাশে দাঁড়ালেন। আল্লাহ রাসূল একা একা সালাত আদায় করতেছিল। দুজন সাহাবী এসে আল্লাহ রাসূলের ডান পাশে বাম পাশে দাঁড়ালেন। ফাআখখারাহুমা ওয়া জাআলাহুমা খালফাহু, তখন আল্লাহ রাসূল তাদেরকে পিছনে ঠেলে দিলেন। তখন তারা আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তো হাদিস অনুযায়ী বোঝা যায়, যদি দুইজন সালাত আদায় করে কিংবা একাকী সালাত আদায় করে বাকি দুইজন মিলিত হয়, অথবা দুইজন সালাত আদায় করে বাকি একজন মিলিত হয়, তাহলে ইমাম তাদেরকে পিছনে সরিয়ে দিবে। তবে যদি এমন অবস্থা হয় যে পিছনে জায়গা নাই, তাদেরকে সরানোর কোনো জায়গা নেই, তখন ওলামায়ে কেরাম ইজতিহাদ করেছে, ওলামায়ে কেরাম গবেষণা করেছে, গবেষণায় যেটা বলেছে ইমাম সামনে চলে যাবে। যদি জায়গা থাকে ইমাম নিজেই সামনে চলে যাবে, আর যদি পিছনে জায়গা থাকে তাহলে ইমাম তাদেরকে পিছনে ঠেলে দিবে। আর যেটা বলেছিলেন যে ওই ভাই সেজদা পেয়েছে, সাজদা পেলে সালাত হবে না, শুধুমাত্র রুকু পেলে সালাত হবে, সাজদা পেলে সালাত হবে না। আর তারা কোন অবস্থায় তাদেরকে পিছনে ঠেলে দেবে? সাজদা অবস্থায় তো আর ঠেলে দেওয়া যাবে না, যখন দাঁড়ানো হবে সালাতের জন্য, অর্থাৎ যখন দাঁড়িয়ে থাকবে তখনই তাদেরকে পিছনে ঠেলে দেবে। আশা করি উত্তরটি পেয়েছেন।